নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন যে রান্নাটা সবথেকে বেশি হচ্ছে, এঁচোড়ের তরকারি। এই রেসিপিটি বানানোর জন্য আমি বাড়ির থেকে একটা ছোট সাইজের এঁচোড় কিনে নিয়েছি, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যেটার সব থেকে টাফ কাজ হচ্ছে এই এঁচোড়গুলোকে কাটা। এই কেটে নেওয়ার পর সেটাকে একটু জলের মধ্যে দিয়ে তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। এটা আপনারা কুকারের মধ্যে দিয়েও করতে পারেন। আমি এখানে একটা বাটির মধ্যে দিয়েই এটা সেদ্ধ করে নিচ্ছি। এরপরে আমরা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যার মধ্যে দিয়ে দিলাম টমেটো, লঙ্কা আর কয়েকটা রসুন আর একটু আদা দিয়ে দেব। আদাটা আমার অলরেডি পেস্ট করে রাখা আছে, তাই আদার পেস্টটাই দিয়ে দিলাম। এই পুরোটাকে একসাথে পেস্ট করে নেওয়ার পর গ্যাসে চাপিয়ে দিচ্ছি কড়াই। তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে এভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, যার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে অবশ্যই ভেজে নেব, তবেই টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আলুগুলো হালকা ভাজা হয়ে এলে সেগুলোকে উঠিয়ে নিয়ে এই তেলটার মধ্যেই আবার সেদ্ধ করে রাখা কাঁঠালটাকে ভেজে নেব। কাঁঠাল নয়, সরি, এঁচোড়। পেকে গেলে কাঁঠাল বলা হয়, আমি এটাকে কাঁঠাল বললাম। এরপর নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হলে এঁচোড়গুলোকেও উঠিয়ে নেব। এরপর আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ ঘি। দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা আর একটু সাদা জিরে। তারপর পেঁয়াজগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই আবার একটু পরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি আর লবণ। এই সমস্তটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্টটা, যেটা বানিয়ে রেখেছিলাম। এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে পুরো মশলাটা ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখতে পাচ্ছি মশলাটা পুরোপুরি খুব ভালোভাবে কষে গেছে, টমেটোটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিয়ে একটু পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের টেম্পারেচারটা একদম লোতে রেখে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, এঁচোড়গুলো গলে যাওয়া পর্যন্ত। তারপরে চেক করে নিচ্ছি আমাদের এঁচোড়গুলো খুব ভালোভাবে গলে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলা, গুঁড়ো গরম মশলা। গরম মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েই এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল খুবই দুর্দান্ত টেস্টের এঁচোড়ের তরকারিটি। এই সময় এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই খুবই ভালো লাগে। আশা করব আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।